টানা 10 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 10% উপর রয়ে গেছে বাংলাদেশ, যা প্রতিটি এলাকায় দেখা গেছে দারিদ্রতা অনাহারে ভুগছে সাধারণ মানুষ। পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সর্বশেষ হিসেবে গত জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে, যা 10.72%। অর্থ উপদেষ্টা মন্ত্রী বলছেন, ভ্যাট বৃদ্ধির কারণে মানুষ চাপে পড়ছে। বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ী ভ্যাটের চেয়ে বেশি হারে দাম বাড়াচ্ছেন প্রতিটা জিনিসের, যার প্রভাবে অনাহারে কাটাতে হচ্ছে সাধারণ মানুষের। বাংলাদেশের মোট কৃষি পরিবার রয়েছে 1,68,81,757, যা এই বছর দেশে ধান উৎপাদন হয়েছে 391 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশ পরিসংখ্যান বলে, মানুষের এত অভাব থাকার কথা না। গত 6 মাসে চাল, আলু, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম ইত্যাদির দাম বেড়েছে। 2024 সালে জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছে। গরিব ও সীমিত আয়ের মানুষের সংসার চালানোই তাতে কঠিন হয়ে পড়েছে। আগামী 2025-26 অর্থবছরের জন্য প্রাথমিকভাবে 8,30,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটে ভ্যাটের বিষয়টি সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে খাদ্য মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে 2 অঙ্কের উপর থাকার তথ্য উঠে এসেছে। কারণ অর্থ মন্ত্রণালয় মনে করছে, সরকারি ব্যয়, বিশেষত উন্নয়ন ব্যয় একেবারে কমে গেলে দেশের অর্থসামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।